লিমিটের তৃতীয় লেকচারে তোমাদেরকে স্বাগতম। গত লেকচারে আমরা মেথড 4 পর্যন্ত শিখেছি। আজকে আমরা মেথড 5 শিখব। মেথড 5 হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। এই পদ্ধতিতে দেখো আমরা যখন লিমিট ব্যবহার করতাম, দেখো লিমিটে কিন্তু আমরা x ইকুয়াল a অর্থাৎ এই বিন্দুটি কিন্তু বসাতে পারতাম না। এর মান বসালে অনির্ণয় আকার আসতো, কিন্তু এর আশেপাশে যে কোনো সংখ্যা কিন্তু বসাতে পারতাম। এখন দেখো এর আশেপাশে আমি একটা সংখ্যা চিন্তা করলাম এটা। এখন দেখো যেহেতু এর বামে অবস্থিত, তাহলে এই সংখ্যাটা অবশ্যই এ থেকে ছোট হবে। তাহলে এই সংখ্যাটা হতে পারে x ইকুয়াল a থেকে কিছু কম। এখন a থেকে কত কম? মনে করো এর মানটা হচ্ছে 3। এখন আমি কি এই সংখ্যাটা কি 3 থেকে 1 বিয়োগ দিব? 2 কি করব? এত দূরের সংখ্যা তো হবে না, আমরা ধরেছি একেবারে কাছাকাছি, 3 এর একেবারে কাছাকাছি, অর্থাৎ 3 থেকে তাহলে কিছু একটা বিয়োগ দিতে হবে। অর্থাৎ 3 থেকে মনে করো 0.0000000 এরকম চলতে থাকবে, তারপর 1, মানে আমরা জিরোর কাছাকাছি একটা সংখ্যা বিয়োগ করবো, তাহলে ওইটা হচ্ছে 3 এর কাছাকাছি। তাহলে আমরা এই যে 3 এর যেই বাম পাশে যে সংখ্যাটা আছে আমরা ধরলাম এটা a, তাহলে a থেকে কিছু একটা সংখ্যা বিয়োগ করব, সেটা হচ্ছে h। আর এই h টাকে বলে দিব যে h হচ্ছে কি টেন্স টু 0, অর্থাৎ আমরা যেই সংখ্যাটা নিচ্ছি সেটা হচ্ছে এর থেকে একটু কম, অর্থাৎ a মাইনাস h। আমরা দেখো এই সংখ্যাটা বসাতে পারতাম না, কিন্তু এই যে x ইকুয়াল a মাইনাস h কিন্তু বসাতে পারবো, এতে কিন্তু কোনো সমস্যা নেই। ঠিক তেমনি আমরা যদি ডানের দেখি, ডান দিকে দেখো মনে করো এটা 3, তাহলে এর পরের সংখ্যাটা কি হবে? x ইকুয়াল 3 প্লাস h, অর্থাৎ এটা যদি a হয় তাহলে এই সংখ্যাটা হবে a প্লাস h, যেখানে h কে বলতে হবে h টেন্ডস টু 0, অর্থাৎ ধরতে গেলে প্রায় এর কাছাকাছি, কিন্তু a না। a আমরা বসাতে পারতাম না, কিন্তু x ইকুয়াল a প্লাস h বসাতে কোনো সমস্যা নেই। তার মানে আমরা যখন দেখো f অফ x যখন ফাংশন থাকবে, আমরা এই ফাংশনে f অফ a বের করতে পারতাম না, তবে কিন্তু আমরা f অফ a প্লাস h অথবা f অফ a মাইনাস h বের করতে পারবো। কিন্তু দেখো প্রতিস্থাপন পদ্ধতি করার জন্য ত্রিকোণমিতিক এই সূত্রগুলো অবশ্যই জানতে হবে। sin x ডিভাইড বাই x ইকুয়াল 1 যখন x টেন্ডস টু 0, আবার দেখো x টেন্ডস টু যখন 0 তখন 10x ডিভাইড বাই x হচ্ছে 1। এদের উল্টাটাও হবে। দেখো এখানে x এর সাথে কি আছে? x এর সাথে যা থাকবে এখানে কিন্তু তাই থাকবে, ঠিক আছে? এই জিনিসটা বুঝতে হবে। দেখো sin 2x যদি থাকে তাহলে এখানেও থাকতে হবে 2x, তখন লিমিট থাকতে হবে x টেন্ডস টু 0। যদি এরকম থাকে, দেখো সাইনের পর যা আছে নিচে তাই আছে, আবার x টেন্ডস টু 0 আছে, তাহলে সেটার মান আসবে 1। যদি sin px থাকে তাহলে এখানেও px না থাকলেও px বানিয়ে নিতে হবে, সেই ক্ষেত্রে তখনই মান 1 আসবে যখন লিমিটের মান x টেন্ডস টু 0 হবে। আরো কয়েকটা মৌলিক সূত্র সম্পর্কে জানতে হবে। দেখো মৌলিক সূত্রগুলো হচ্ছে, অর্থাৎ যোগ করলে এটা লিমিটটাও কি হবে, আমরা আলাদা আলাদা নিতে পারবো, ঠিক আছে? দেখো এখানে লিমিটটা নিয়ে এসেছি, আবার এখানে ওই লিমিটটা নিয়ে আসতে পারবো, আলাদা আলাদা করা যাবে। আলাদা আলাদা করে যে মান পাবো একই মান পাবো। দেখো f of x মাইনাস gx, জাস্ট আমরা লিমিট গুলাকে f of x এর সাথে নিয়ে এসেছি, আবার g of x এর সাথে নিয়ে এসেছি। গুণ অবস্থায় থাকলে আমরা এই কাজটা করতে পারবো। শুধু ভাগের ক্ষেত্রে আমাদের একটু সাবধান থাকতে হবে যে gx এর মান যাতে শূন্য না হয়, ঠিক আছে? আর দেখো যখন ধ্রুবক থাকবে একটা, তখন ধ্রুবকটা লিমিটের বাইরের দিকে নিয়ে আসতে পারবো। এই কয়েকটা জিনিস তোমরা বইয়ে পাবে, মৌলিক সূত্রগুলো, এগুলো একটু দেখে নেবে। এখন আমরা দেখো অঙ্ক করব। প্রথম অঙ্কটা দেখো, লিমিট x টেন্ডস টু পাই sin x ডিভাইড বাই পাই মাইনাস x। তার মানে দেখো এখানে যদি এই টাইপের কিছু থাকে, যখন x টেন্ডস টু পাই বা পাই বাই 2 থাকে, তখনই আমরা সাধারণত এই প্রতিস্থাপন পদ্ধতি ইউজ করি। মনে করো এটা পাই, তাহলে পাই বসালে কি আসে? দেখো sin পাই এর মান 0, আর নিচে আসে পাই মাইনাস পাই, তাহলে 0/0 আকার আসে। তাহলে আমরা তো জানি অনির্ণয় আকার আসলে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা করব কি, পাই এর চেয়ে যে কোনো একটা বড়, অর্থাৎ পাই প্লাস এইচ বা পাই মাইনাস এইচ বসাবো। তখন আমাদের বলে দিতে হবে এইচ টেন্ডস টু 0, এর যে কোনো দুইটা বসাতে হবে। এখন দেখি তো আমি যদি কোনটা বসাবো। দেখো এক্স এর জায়গায় যদি আমরা পাই মাইনাস এইচ বসাই, তাহলে মাইনাসের কারণে মাইনাস পাই প্লাস এইচ আসবে, এই পাই আর এই যে এই পাইটা চলে যাবে। তার মানে আমরা এই মানটা বসাই দিলে আমাদের সুবিধা হবে, তাই এটা বসাচ্ছি। এটা বসেও করা যাবে, আমরা দেখলাম যে এটা বসালে সুবিধা বেশি, যে কোনো একটা বসালেই হবে। তাহলে দেখো এখানে লিমিট আছে x টেন্ডস টু
তাহলে আমরা এই লিমিটটা পরে বসে দিচ্ছি। আমরা করব কি লিমিট x টেন্স টু পাই সাইন এক্স পাই মাইনাস এক্স। এখানে কিন্তু আমরা পাই বসাতে পারি না, তবে কিন্তু আমরা সাইন এক্স এর জায়গায় কি বসাতে পারবো পাই মাইনাস এইচ বসাতে পারবো, এতে কোনো অসুবিধা নেই। তখন আমাদের বলতে হবে যে এখানে এইচ যেটা আছে এটা কিন্তু শূন্যের কাছাকাছি বলে দিতে হবে। দেখো লিমিট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে পাই আছে আর এক্স এর জায়গায় কি বসাবো পাই মাইনাস এইচ, তাহলে পাই প্লাস এইচ হয়ে যাবে। এই পাই কাটা। দেখো নিচে আসতেছে কি লিমিট এইচ টেন্স টু 0, উপরে থাকবে কি সাইন পাই মাইনাস এইচ, অর্থাৎ সাইনের ঘরে আছে দ্বিতীয় কোয়াড্রেন্টে। দেখো সাইন এই পাই তারপর আবার মাইনাস এইচ, তাহলে এই ঘরে আছে সাইনের ঘরে আছে, তাহলে পজিটিভ আসবে সাইন এইচ, নিচে থাকবে কি এইচ। এখন এটা দেখালাম যখন এইচ টেন্স টু 0 তখন সাইন এইচ বাই এইচ এটার মান আসে 1, তাহলে এইটার মান কি আসবে অ্যান্সারটা হবে 1। পরের অঙ্কটা দেখো, এটা প্রায় সিমিলার। দেখো যখন x টেন্স টু পাই বাই 2 থাকে তখন আমরা প্রতিস্থাপন পদ্ধতি ইউজ করব। এখন দেখো পাই বাই 2 যখন থাকবে লিমিট, আমরা কি করব x এর জায়গায় কি করব জাস্ট পাই বাই 2 মাইনাস h বসাই দেব। তার আগে আমরা একটু ক্যালকুলেশন করি। দেখো 1 x টেন্স টু পাই বাই 2, এখানে থাকবে কি 1 মাইনাস সাইন x পাই বাই 2 মাইনাস x তার স্কয়ার। এখানে দেখো আমরা x এর স্থলে কি বসাবো x ইকুয়াল পাই বাই 2 প্লাস h বা মাইনাস h যে কোনো একটা বসাতে পারো। তাহলে আমরা এখানে লিমিট, তখন আমরা বলবো যে h এর মান টেন্স টু 0, তখন এখানে দেখো 1 মাইনাস সাইন কি আসবে পাই বাই 2 প্লাস h, আর এখানে দেব কি পাই বাই 2 অলরেডি এখানে আছে মাইনাস পাই বাই 2 মাইনাস h, এটা স্কয়ার আছে তাই আমরা প্লাস মানে যেটাই বসিনি ভিতরে স্কয়ারের কারণে প্লাস হয়ে যাবে। এইটা আর এটা কাটা, এখানে আছে মাইনাস h তার স্কয়ার, তাহলে হয়ে যাবে প্লাস h। দেখো লিমিট h টেন্স টু 0, উপরে থাকবে 1 মাইনাস পাই বাই 2 থাকার কারণে হয়ে যাবে cos h, এখন নিচে থাকবে h স্কয়ার। পরের অংশ দেখো, এখন ত্রিকোণমিতি যেহেতু করতেছি, লিমিট যেহেতু করতেছি, ত্রিকোণমিতিক অধ্যায় যেহেতু আমরা করে থাকি তাহলে এগুলো ইজিলি সমাধান করা যাবে। দেখো লিমিট h টেন্স টু 0, 1 মাইনাস cos h, অর্থাৎ এটা সূত্র হচ্ছে 2 sin স্কয়ার h বাই 2, তাহলে এখানে আছে h স্কয়ার। দেখো এখানে স্কয়ার আছে এখানে স্কয়ার আছে, আমাদের জাস্ট কি লাগবে নিচে একটা 4 দিলেই হবে। আর দেখো এখানে একটা ধ্রুবক আছে, ধ্রুবকটাকে আমরা লিমিটের বাইরে নিয়ে আসি, লিমিট h টেন্স টু 0। এখন আমরা স্ট্যান্ডার্ড আকারটা বানিয়ে নিই আগে, সাইন h বাই 2 ডিভাইডেড বাই h বাই 2, তাহলে দেখো এর উপরে স্কয়ার দিলাম। তাহলে আমরা অতিরিক্ত কি দিছি, দেখো এখানে নিচে 2 ছিল না, আমরা এই জিনিসটা অতিরিক্ত দিছি, অর্থাৎ আমাদের এখন কি করতে হবে নিচে 1 বাই 4 দ্বারা গুণ করলে হয়ে যাবে। তাহলে দেখো এই মানটা আমরা জানি কত 1, তাহলে 2 ইন্টু 1 বাই 4, অর্থাৎ এর মান আসতেছে কি হাফ, তাহলে এটার অ্যান্সার হবে 1 বাই 2। এর পরেরটা দেখো পাই বাই 2 মাইনাস এক্স 10x, দেখো এখানে যদি পাই বাই 2 বসাইতাম পাই বাই 2, তাহলে এই অংশটা আসতো 0 আর এখানে 10 x যদি বসে অর্থাৎ পাই বাই 2 বসে তাহলে এটা ইনফিনিটি, 0 ইন্টু ইনফিনিটি এটা অনির্ণয় আকার, তাহলে এটা বসানো যাবে না। তাহলে আমরা পাই বাই 2 x এর জায়গায় কি বসাবো পাই বাই 2 মাইনাস h অথবা পাই বাই 2 প্লাস h, তাহলে এখানে ডিরেক্টলি বসিয়ে দিই h টেন্স টু 0 পাই বাই 2 মাইনাস x এর জায়গায় বসাবো পাই বাই 2 মাইনাস h, তাহলে মাইনাসের কারণে এখানে আসবে প্লাস, আর এই 10 এর জায়গায় আসবে x এর জায়গায় আসবে পাই বাই 2 মাইনাস h, তাহলে দেখো এটা আর এটা কাটা গেল, এখানে আসলো h, তাহলে লিমিট h টেন্স টু 0 h, আর এটা থেকে আসবে cot h, তাহলে লিমিট h টেন্স টু 0 h বাই 10 h,
এটার মানও দেখো 1 আসবে, এটা হলো একটা সূত্র, ঠিক আছে, এর মানও 1। তাহলে এখানে অ্যান্সার কি হবে, অ্যান্সারটার মানও আসবে 1। এরকম বইয়ের অনেকগুলো অঙ্ক আছে, সেগুলো তোমরা সমাধান করতে পারবে। এখন দেখো আমি ত্রিকোণমিতিক কয়েকটি অঙ্ক করিয়ে দিচ্ছি। দেখো এই অঙ্কটা 1 মাইনাস কজ এক্স, এটা জাস্ট সূত্র পারলেই হয়ে যাবে। 1 মাইনাস কজ এক্স এর সূত্রটা কি, লিমিট এক্স টেন্ডস টু 0, 1 মাইনাস কজ এক্স হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 2, তাহলে এখানে আসে এক্স স্কোয়ার। তাহলে আমাদের নিচে গিয়ে লাগবে কি এক্স বাই 2 হোল স্কোয়ার লাগবে, কিন্তু আছে আমাদের এক্স স্কোয়ার। তাহলে আমরা এই ধ্রুবকটাকে আগে বাইরে নিলাম, এক্স টেন্ডস টু 0। তাহলে আমরা আগে আদর্শ ফর্মটা বানাই, এক্স বাই 2 আছে, তাহলে নিচেও এক্স বাই 2 থাকা লাগবে। তাহলে এক্স স্কোয়ার, এই যে স্কোয়ার দেওয়ার কারণে এখানে কি হয়ে গেল, এক্স স্কোয়ার হয়ে গেল, এখানে হয়ে গেল 4। তাহলে 1/4 দ্বারা গুণ করি, আর আমরা জানি এই মানটা কত, 1। তাহলে অ্যান্সার হবে 2 × 1/4, অর্থাৎ হাফ। ত্রিকোণমিতি অধ্যায় যদি করে থাকো তাহলে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন সবকিছু খুব সহজেই সমাধান করতে পারবে। দেখো এটাও সেম অঙ্ক, এখানে লিমিট এক্স টেন্ডস টু 0, 1 মাইনাস কস 3x এর জায়গায় কি বসাবো, 2 সাইন স্কোয়ার 3x বাই 2। তাহলে আমাদের নিচেও 3x বাই 2 এই আকারটা বানিয়ে নিতে হবে। এখানে দেখো 3x স্কোয়ার 3x বাই 2 এটা দিলাম, আর এখানে যে দেখো স্কোয়ার করলাম, এই স্কোয়ার কারণে দেখো নিচে অতিরিক্ত কি আসলো, এটা হয়ে গেল 9, কিন্তু আমাদের ছিল 3। তাহলে কি করতে হবে, 3 দ্বারা ভাগ করলাম, আর এখানে দেখো 4 অতিরিক্ত আসছে, তাহলে 4 দ্বারা গুণ করলাম, ঠিক আছে। তাহলে দেখো এই জিনিসটা মান আসতেছে 1, তাহলে এখানে 2 থাকলো, এটার মান হবে 1, আর এটাকে যদি উল্টে দিই তাহলে আসবে 3/4। তাহলে 6/4 এর অ্যান্সার হচ্ছে 3/2, এটাই হচ্ছে অ্যান্সার। এরপর একটা দেখো জেনারেল একটা সূত্র আসবে এটার জন্য, এটা মনে রাখতেই হবে অবশ্য, কারণ ডিউ বা যে কোনো ধরনের ভিত্তিক কোশ্চেনে এই ধরনের অঙ্কগুলো আসে, সেক্ষেত্রে তুমি ডিরেক্ট অ্যান্সার বসিয়ে দিতে পারবে। দেখো লিমিট এক্স টেন্ডস টু 0, cos ax minus cos bx, cos c minus cos d, এটা সূত্রটা হচ্ছে 2 sin যোগফল a plus b divided by 2 x into sin b minus a divided by 2 to x। এখানে নিচে আছে x স্কোয়ার। আমরা বলেছি যে এই সাইনের পরে যা থাকবে সেটা নিচে আনতে হবে। আবার দেখো এখানে দেখো 2 আছে, আমরা এই দুইটাকে লিমিটের বাইরে নিতে পারি। আবার যেহেতু দুইটা ফাংশন গুণ আছে তাহলে দুই জায়গায় কিন্তু আমরা লিমিট নিব। তাহলে লিমিট x টেন্ডস টু 0, এখানে আছে sin a plus b divided by 2 into x। তাহলে এখানে নিচেও আমরা কি বানাবো, এখানে x স্কয়ার ছিল, নিচে আমরা a plus b divided by 2 x বানালাম। এখানে অতিরিক্ত কি আসলে, এখানে অতিরিক্ত হিসাবে আসলে a plus b। তারপর দেখো আবার লিমিট x টেন্ডস টু 0, sin b minus a divided by 2 to x, নিচে থাকবে কি b minus a divided by 2 into x। এখানে তাহলে অতিরিক্ত হিসেবে আসলো 2 minus b minus a। তাহলে দেখো এই যে এই পুরো জিনিসটা, এটার মান হচ্ছে 1, আবার এই পুরো জিনিসটা এটার মান হবে 1। তাহলে এখানে থাকতেছে কি এই a plus b, b minus এটা উপরে চলে আসবে, আর এই 2 আর এই 2 এখানে একটা কাটা, নিচে থাকবে জাস্ট একটা 2। a plus b আর b minus এ গুণ করলে আসবে b স্কয়ার minus a স্কয়ার বাই 2। তাহলে এই সূত্রটা যদি মনে রাখো তুমি, তাহলে তুমি খুব সহজে কিন্তু অ্যান্সার ডিরেক্টলি বলে দিতে পারবে। যেমন দেখো লিমিট x টেন্ডস টু 0 যদি বলা থাকে, সেক্ষেত্রে এরকম অঙ্ক থাকবে cos x minus cos 5x divided by x স্কয়ার দেওয়া থাকবে, তখন তোমার পুরো অঙ্কটা করতে হবে না, তুমি ডিরেক্টলি বসে দেবে
5b স্কোয়ার মানে 5 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার ডিভাইডেড বাই 2, তাহলে এটা আসে মাইনাস 24 ডিভাইডেড বাই 2 অর্থাৎ -12 হবে অ্যান্সার।